হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি ইংলিশ গ্রামার স্কিলে। আজকের ক্লাসরুমে থাকছে মডেল ভার্বের ভয়েস চেঞ্জের নিয়ম এবং বেশ কিছু উদাহরণ দিয়ে তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দেব কিভাবে মডেল ভার্বে ভয়েস চেঞ্জ করতে হয়। আশা করি তোমাদের কাছে এটা সহজ বলে মনে হবে। তাহলে প্রথমে দেখো মডেল ভার্ব কোনগুলো। দেখো মডেল ভার্ব কিন্তু শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, এই ধরনের মডেল ভার্বগুলো দিয়েই কিন্তু সাধারণত মডেল ভার্বের উপরে ভয়েস চেঞ্জগুলো আসে। এবারে দেখো তাহলে নিয়ম কিভাবে ফলো করে, সেম আমরা আগের যে ভিডিওতে যে নিয়মগুলো আমি দেখিয়েছিলাম টেন্সের ক্ষেত্রে ঠিক সেই নিয়ম ফলো করেই কিভাবে আমরা মডেল ভার্বের ভয়েস চেঞ্জ করব সেগুলো তোমরা লক্ষ্য করো। হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে। দেখো ক্যান মডেল ভার্ব এসছে, তাহলে আমরা কীরকমভাবে করব। আমি আগের ভিডিওটা যারা এখনও দেখোনি ভয়েস চেঞ্জের উপর, তারা অবশ্যই আমার লিঙ্কে দেওয়া থাকবে একেবারে শেষে, বা এখানে যে আইকন চিহ্ন এখানে তোমরা পেয়ে যাবে আগের ভিডিওর লিঙ্কটা, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে তোমাদের কাছে সুবিধা হবে। তাহলে দেখো হি ক্যান ডু ইট, সে এটা করতে পারে, মডেল ভার্ব আছে, তাহলে কিভাবে করব দেখো সেম ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মগুলো আমরা ফলো করব। প্রথমে আমরা সাবজেক্ট অবজেক্ট চিনব। কে করতে পারে, সে, সাবজেক্ট চিনে নিলাম। কি করতে পারে, ইট, ইহা, অবজেক্ট চিনে নিলাম। প্রথম কাজ হলো এবারে অবজেক্টটাকে সাবজেক্ট এবং সাবজেক্টটাকে অবজেক্ট আমরা করে নেব। অবজেক্টকে সাবজেক্ট করলাম এবং এখানে হি আছে, হি থাকলে আমি বলেছিলাম হি থাকলে কি করবে, অবজেক্ট হয়ে গেলে হিম হয়ে যাবে। হিমের পূর্বে অবজেক্টের পূর্বে বাই বসবে। বাইয়ের পূর্বে যে ভার্বটা থাকবে তার কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম, যেটা ভয়েস চেঞ্জে ভীষণভাবে জরুরি, ভীষণভাবে যেটা দরকার সবসময় আমি বলেছি। তাহলে এখানে কি আছে, ডু, ডু এর হচ্ছে ভিত্তি ফর্ম কী হয়, ডান। ডু প্রেজেন্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি করব, ডান। এইবারে দেখো পরিবর্তন হয়, আমি বারবার কি বলছিলাম, এই জায়গাটার কিন্তু পরিবর্তন হয় যেটা টেন্স অনুযায়ী, এবং যদি মডেল ভার্ব থাকে সেক্ষেত্রেও মনে রাখবে যে মডেল ভার্বটা থাকবে সেই মডেল ভার্বটা বসাবো, সঙ্গে শুধু বি একটা বসবে, তাহলেই কিন্তু মডেল ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। যে মডেল ভার্বটা থাকবে তার সঙ্গে শুধু বি হয়ে যাবে। শুধুমাত্র শ্যাল উইলের ক্ষেত্রে একটু আলাদা, সেটা আমি এই জন্য অবলিক দিয়ে রেখেছি, আমি দেখাচ্ছি সেই একটা উদাহরণ করে কেন আলাদা। বাদ বাকি যে কোনো মডেল ভার্ব যেটা এখানে, এটা যদি ধরো হিয়ের জায়গায় সাপোজ ধরে নাও, এই ক্যানের জায়গায় সাপোজ এটা যদি থাকতো মে, হি মে ডু ইট, তাহলে কি করতাম, এখানে শুধু আমরা কি করতাম, মে বি, মে যে মডেল ভার্বটা বসাতাম সঙ্গে শুধু বি। এইটুকু শুধু মডেল ভার্বের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আলাদা, শুধু যে মডেল ভার্বটা সেটা বসবে, সঙ্গে বি বসবে। এবারে আমি এই শ্যাল আর উইল এইটা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে দেখো এখানে আয়ের পরে শ্যাল আছে মডেল ভার্ব, তাহলে আমরা কিভাবে করব, সেই একই রকম প্রথম নিয়মগুলো আমরা ফলো করি, সাধারণ ভয়েস চেঞ্জের নিয়ম। কে সাহায্য করবে, আমি, সাবজেক্ট চিনে নিলাম। কাকে সাহায্য করবে, যদি সাহায্য করাকে কাকে দিয়ে প্রশ্ন করি, কাকে সাহায্য করবে, তোমাকে, অবজেক্ট। তাহলে প্রথম যে কাজটা, ভার্বটাকে কে দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট, এবং ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট, আমরা চিনে নিলাম। এবারে অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, এবং আইটা কিন্তু যখন অবজেক্টে পরিবর্তন হবে মি হবে। এবারে অবজেক্টের পূর্বে বাই বসাবো, বাইয়ের পূর্বে ভার্বের থার্ড ফর্ম যেটা মূল ভার্ব, হেল্প, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম হচ্ছে হেল্পড, ইডি যোগ হবে। তোমাদেরকে আবারও বলছি ভিত্তি ফর্মগুলো এগুলো কিন্তু ভার্বের ফর্মগুলো তোমাদেরকে জানতেই হবে, তোমরা যে কোনো গ্রামার বই ফলো করলে কিন্তু এগুলো পেয়ে যাবে। এবারে আমাদের পরিবর্তন হবে, বারবার বলেছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পরিবর্তন হবে কোন জায়গাটায়, এই জায়গাটা। তাহলে এখানটায় কি বসবে, আমি বলেছিলাম যে মডেল ভার্বটা থাকবে এখানটায় কি বসবে, বলেছিলাম যে মডেল ভার্বটা থাকবে, বলেছিলাম যে মডেল ভার্বটা যেটা থাকবে সেই মডেল ভার্ব সঙ্গে কি বসবে, বি একটা যুক্ত হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, ইউ আছে কিন্তু ইউর পরে কিন্তু শ্যাল বসে না, এইটা তোমাদেরকে শুধু মাথায় রাখতে হবে। শ্যাল আর উইলের ক্ষেত্রে এটা
সাবজেক্ট অনুযায়ী। শ্যাল উইলের ব্যবহারগুলো আমি আবারও আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি। এগুলো যদি তোমরা না জানো, আমার কিন্তু একেবারে শেষে প্লে লিস্ট দিয়ে থাকবে, তোমরা একবার ফলো করলে একবারে বুঝে যাবে জলের মতো, কখন শ্যাল, কখন উইল, কখন অ্যামিজার, কখন ওয়েজার ব্যবহার হয় এগুলো। এখানে দেখো শ্যাল উইলটা কখন ব্যবহার করব না, শ্যালটা কেবলমাত্র মনে রাখবে ফার্স্ট পারসনে, অর্থাৎ আই শ্যাল, উই শ্যাল, আর কখনো কিন্তু শ্যাল ব্যবহার হয় না। এরপরে সবার ক্ষেত্রে কি হয়, উইল ব্যবহার হয়। ব্যতিক্রম কিছু জায়গা আছে, সেটা ছেড়ে দাও, কিন্তু মনে রাখবে ফার্স্ট পারসনের পরে শ্যাল, বাদ বাকি যে কোনো পারসনের পরে উইল ব্যবহার হয়, যে কোনো সাবজেক্টের পরে উইল ব্যবহার হয়। তাহলে এখানে ইউ আছে সেকেন্ড পারসন, তাহলে এরপরে আমরা কি বসাবো, উইল বসাবো। এখানে যদিও শ্যাল আছে, আমি বলছি শ্যাল আর উইলের ক্ষেত্রে কিন্তু এটা পরিবর্তন শুধু হবে, মানে হতে পারে আবার নাও হতে পারে। যদি এখানে ধরো মি থাকতো তাহলে আই হয়ে আসতো, সেক্ষেত্রে আয়ের পরে কিন্তু আমরা শ্যালই করতাম। এই টাইপের আর কি, এটা সাবজেক্ট অনুযায়ী তোমরা শ্যাল বা উইলটা বসাবে। তাহলে ইউ আছে, ইউর পরে তাহলে কি বসে, উইল। উইল আর সঙ্গে মডেলের পরে কি, মডেল থাকলেই তার সঙ্গে কি করে দেবো, বি করে দিলেই ভয়েস চেঞ্জ হয়ে যাবে। ইউ উইল বি হেল্পড বাই মি। তাহলে একেবারে জিনিসটা সোজা। আমি আরও কিছু তোমাদেরকে উদাহরণ মডেল ভার্বের এখানে দিচ্ছি, তোমরা যদি এটা প্র্যাকটিস করতে চাও বাড়িতে প্র্যাকটিস করে নেবে, সেগুলো আমি দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নেবে। উই মে হেল্প হার, হি উইল প্লে ক্রিকেট, মাই ফাদার ক্যান ড্রাইভ এ কার, আই ক্যান ডু দি সাম, এভরি ওয়ান শুড ওবে দি এল্ডার্স। এই যে উদাহরণের প্রতিটা মডেল ভার্ব দেওয়া আছে, তোমরা এগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নেবে, একটু স্ক্রিনশট নিয়ে রেখে দাও। এবারে আসি ভয়েস চেঞ্জের আরেকটা ভাগে, যেখানে তোমরা একটু কনফিউজড হয়ে যাও যে দুটো অবজেক্ট থাকলে, অর্থাৎ ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাচ্ছি। এটাকে নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। কি করবে, যদি দুটো অবজেক্ট থাকে কোনো সেন্টেন্সের, কি করবে লক্ষ্য করো। আমরা দেখো এখানে টোল্ড আছে, সাবজেক্টের পরে টোল্ড, প্রথম কাজ আমাদের টেন্স চিনা, টেলের পাস্ট ফর্ম টোল্ড। আমি বলেছিলাম সাবজেক্টের পরে যখনই পাস্ট ফর্ম থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনে নেব। তাহলে এবারে আমরা কি করি, কে বলেছিল, আমরা সাবজেক্ট পেয়ে যাই সে। এবারে টোল্ডকে আমরা প্রশ্ন করি কি বলেছিল, দেখো উত্তর পাচ্ছি দি স্টোরি, অবজেক্ট পাচ্ছি। আবার যদি প্রশ্ন করি কাকে বলেছিল, দেখো আবার অবজেক্ট পাচ্ছি। তাহলে কটা অবজেক্ট পাচ্ছি, দুটো অবজেক্ট পাচ্ছি। দুটো অবজেক্ট পেলে কি করবে, কোনো ব্যাপার নয়, একই কাজ, তুমি যে কোনো একটাকে তুমি সাবজেক্ট করে নিয়ে চলে আসবে, যেটা তোমার মনে হবে সোজা, আর অন্যটাকে রিটেন্ড অবজেক্ট হিসেবে, অর্থাৎ পড়ে থাকবে সেই অবজেক্টটা, বাইরের আগে ঢুকিয়ে নেবে, আর কিচ্ছু না। আমি বলেছিলাম যেটা এক্সট্রা অংশে পড়ে থাকবে সেটা বাইরের আগে ঢুকিয়ে নিয়ে তারপরে ভার্বের থার্ড ফর্মটা করবে। লক্ষ্য করো কিভাবে করছি। তাহলে প্রথম কাজটা কি, অবজেক্টটাকে সাবজেক্ট করা। এবারে তোমার যেটা ইচ্ছা, মি যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কি করি, আই করে নিয়ে আসবো সাবজেক্ট, আই করলাম। এবারে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কি বলেছিলাম, ওয়াজ বা ওয়্যারের যে কোনো একটা বসবে। তাহলে এইখানটাই বলছি পরিবর্তন হয়, তাহলে এইখানটায় পাস্ট ইনডিফিনিট অনুযায়ী কী হয়, ওয়াজ বা ওয়্যার। যেহেতু আইটা সিঙ্গুলার তাহলে কি বসবে, ওয়াজ বসবে। এবারে ভার্বের থার্ড ফর্ম, টোল্ডের থার্ড ফর্ম টেল থেকে টোল্ড, আবার থার্ড ফর্মও টোল্ড হয়। এবারে কি বলছিলাম, বাই বসিয়ে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, কিন্তু লক্ষ্য করো এখানে একটা এক্সট্রা অংশ পড়ে যাচ্ছে, তাহলে দি স্টোরি। তাহলে এই দি স্টোরিটাকে আগে লিখে নেই আমরা, এরপরে আমরা বাই লাগাবো, এবং হিটা যখন অবজেক্ট হয়ে যাবে হি থেকে হিম হবে। এভাবে করতে পারো। অন্যটা ভাবে কি করা যাবে, তুমি এবারে যদি এটাকে দি স্টোরিটাকে সাবজেক্ট করে আনো, দি স্টোরিটাকে অবজেক্ট ছিল সেটাকে সাবজেক্ট করে আনতে পারো। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়্যারের একটা বসবে এই জায়গাটা, তাহলে দি স্টোরিটা সিঙ্গুলার, ওয়াজ বসাবে। এরপরে ভার্বের থার্ড ফর্ম বললাম আগেই যে টোল্ড। এবারে দেখছি যখন দি স্টোরিটাকে সাবজেক্ট করে নিয়ে আসছি, এক্সট্রা অংশ কি পড়ে থাকতেছে, মি, তাহলে মি করবে। এবারে বাই বসিয়ে সাবজেক্ট হিটা হিম হয়ে আসবে। তাহলে টু অবজেক্ট থাকলে
তোমরা যে কোনো একটাভাবে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে এনে করে দিতে পারো, তাতে কোনো ভুল নেই। এই কনফিউশনটা আশা করি তোমাদের মধ্যে থেকে দূর হলো। এবারে আমি আরও কিছু এইরকম টু অবজেক্টের উদাহরণ আমি দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, প্র্যাকটিস করতে তোমাদের সুবিধা হবে। হি সেন্ডস হিম এ গিফট, সে তাকে একটা উপহার পাঠিয়েছিল। টিচার আস্কড মি, আমাকে জিজ্ঞেস করেছিল এ কোয়েশ্চেন, একটা প্রশ্ন। আই গিভ হিম, আমি তাকে দেই 2 পেন্স, 2টি কলম। আই শ্যাল গিভ হিম এ বুক, আমি তাকে একটা বই দেব। এই 4টা উদাহরণ তোমরা টু অবজেক্টসের উপর দেওয়া হলো, তোমরা স্ক্রিনশট রেখে একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবে। এবারে আসি সেই সব কিছু ভয়েস চেঞ্জের উদাহরণে যেগুলো আমরা বাই ছাড়া আর কি কি প্রিপোজিশন সাধারণত ব্যবহার করি এবং কোন কোন উদাহরণের ক্ষেত্রে, সেইগুলো তোমাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, আমরা কিন্তু এই বাই, যেটা আমরা অবজেক্টের আগে যে বাই বুঝছে, সেই বাই ছাড়া সাধারণত আমরা 3টার প্রিপোজিশন সাধারণত ব্যবহার করে থাকি, উইথ, টু আর অ্যাট। এবং কোন কোন ক্ষেত্রে সেগুলো ব্যবহার করি লক্ষ্য করো। দেখো, আচ্ছা, আই নো হিম, আমি তাকে চিনি। সাধারণভাবে তোমরা যেরকম করো সেভাবেই প্রথমে করবে। সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। কে চিনে? আমি। কাকে চিনি? তাকে। তাহলে সেই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে আনো, অর্থাৎ হিমটা কি হয়ে আসবে? হি হয়ে আসবে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে এলো, এবারে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে আইটা কি হবে? আইটা অবজেক্ট হয়ে গেলে মি হবে। এইবারে আমরা কি করি? মিয়ের আগে বাই বসাই। এইটুকু জায়গা তোমরা মনে রাখবে। তখন একবারে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা এইখানটা সেই ঘরটার মধ্যে কি বসাবো না, অ্যামিজারের একটা, হিটা যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা কি বসাবো? ইজ বসাবো। এবারে ভার্বের থার্ড ফর্ম বসাই। নোয়ের থার্ড ফর্মটা কি? নোন। এইবারে মনে রাখবে, আমরা সেই যে মিয়ের আগে যে বাই বসাই, সেক্ষেত্রে এই নো থাকলে অর্থাৎ নোন হবে। নোন কি হয়? টু হয়, কখনো বাই হবে না। এটা যদি পুরোটা ঠিক করে এখানে যদি বাই করে দাও, তাহলে কিন্তু পুরো ভয়েস চেঞ্জটাই ভুল হয়ে যাবে। তাহলে করবে কি? নোন টু মি, হি ইজ নোন টু মি। এটা হচ্ছে টু এর ব্যবহার। এবারে টিয়ার্স ফিল্ড মাই আইজ, চোখের জল পরিপূর্ণ করেছিল আমার চোখগুলোকে। তাহলে কে পরিপূর্ণ করেছিল? টিয়ার। কি পরিপূর্ণ করেছিল? আমার চোখগুলোকে, অবজেক্ট। এবারে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবো, তাহলে মাই আইজটাকে সাবজেক্ট করে আনবো এবং টিয়ার যে সাবজেক্টটা সেটাকে অবজেক্ট করে নিয়ে যাব। এবারে আমরা কি, যখনই পাস্ট ইনডিফিনিট টেন্স দেখছি, তখন এই যে সেই ঘরটার মধ্যে আমরা কি বসাবো? ওয়াজ আর ওয়ারের একটা বসাবো। এখানে যেহেতু মাই আইজ আছে, তাহলে ওয়ার বসাবো। এবারে ভার্বের থার্ড ফর্ম ফিল, FILL, তার প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্মও ফিল্ড, পাস্ট পার্টিসিপল ফর্মও কী হবে? ফিল্ডই হবে। এইবারে মনে রাখবো, ফিল্ড উইথ হয়, ফিল্ড উইথ টিয়ার্স। তাহলে কি হলো? মাই আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। সি ম্যারিড হিম, সে তাকে বিবাহ করেছিল। তাহলে দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে পাস্ট ফর্ম আছে, মানে পাস্ট ইনডিফিনিট, প্রথম কাজ করলাম। এবারে কে বিবাহ করেছিল? সে। কাকে? তাকে, অবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট চিনলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে আসি, হিমটা সাবজেক্ট হয়ে এলে হি হয়ে আসবে। এবং সিটা যখন অবজেক্ট হয়ে যাবে হার হবে। যখন পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, তখন এই জায়গাটা কি হবে? ওয়াজ আর ওয়ারের একটা হবে, হিটা যেহেতু সিঙ্গুলার, ওয়াজ বসলো। এবারে ভার্বের থার্ড ফর্ম, এটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। ম্যারি থেকে ম্যারিড, ম্যারিড দুটোই হয়। এইবারে যখনই কিন্তু ম্যারিড থাকবে, ম্যারিড কি হয়? টু হবে। ম্যারিড টু হার, হি ওয়াজ ম্যারিড টু হার, তাকে বিবাহ দেওয়া হয়েছিল তার সঙ্গে। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তার ব্যবহারটা আমাকে বিরক্ত করে তুলেছিল। কে বিরক্ত করে তুলেছিল যদি প্রশ্ন করি? হিজ কন্ডাক্ট সাবজেক্ট। কাকে বিরক্ত করে তুলেছিল? আমাকে, অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে আনবো। এবারে আমরা কি বসাই? যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম, তাহলে ওয়াজ ওয়ারের একটা, তাহলে আইটা যেহেতু সিঙ্গুলার, ওয়াজ বসাবো। এবারে এটাই হচ্ছে ভার্বের থার্ড ফর্মও হবে, অ্যানোয়েট। এইবারে মনে রাখতে হবে, অ্যানোয়েটের পরে সবসময় অ্যাড বসে, অ্যানোয়েট, অ্যাট,
এইবারে হিজ কন্ডাক্ট, অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট, সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হলো, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। তাহলে দেখো আজকের আমরা ক্লাসরুমে অনেক কিছু শিখলাম। মডেল ভার্ব থাকলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব, দুটো অবজেক্ট থাকলে সেগুলোর কীরকম ভয়েস চেঞ্জ করব, এবং বাই ছাড়া আমরা টু, উইথ এবং অ্যাট কখন কখন ব্যবহার করব সেরকম কিছু উদাহরণ তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমাদের এটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিও, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করতে ভুলো না। ভালো লাগলে কমেন্ট করবে। বাই।